মাখা মাখা মাছ বোনা করছি। এরপর রয়েছে শুটকি বোনা, এই যেটা শুটকি বোনা। এরপর রয়েছে করলা ভাজি। এরপর রয়েছে মুরগির মাংস। আর এরপর রয়েছে গরুর মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমাদের বাসায় মেহমান আসবে। তো কে কে আসবে, কারা আসবে, কিভাবে কি রান্না করে আপ্যায়ন করলাম, শেষ পর্যন্ত সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো ঘুম থেকে ওঠার পরেই আমি এক পর্যায়ে চিন্তায় পড়ে গেছি। চিন্তায় পড়ার কারণ কি, যেহেতু আজকে মেহমান দাওয়াত করছি, আর ঘুম থেকে ওঠার পরে দেখি এত বৃষ্টি, মনে হইতেছে যে একেবারে এই বৃষ্টি আর থামবেই না, সারাদিন বুঝি এরকমই থাকবে। এরকম বৃষ্টির মধ্যে কি কোনো মেহমান আসবে? তো আমি চিন্তা করতেছিলাম আমি কি রান্না বসাবো নাকি রান্না করব না। মানে এরকম দ্বিধাবোধে থাইকা তারপরও যত মাংস আদি আছে, মাছ মাংস আছে, এগুলো ফ্রিজ থেকে বের করে ভিজাইছি। যে যা করছে আল্লাহ করছে। তো যাই হোক, আমি আমার প্রস্তুতি নেই। এখন তো মেহমানদেরকে আর ফোন করে জিজ্ঞেস করতে পারি না যে আপনারা আসবেন কি না। তো যাই হোক, এক পর্যায়ে আমি রান্নাটা বসাই দিই। এই যে মেহমানদের জন্য রান্না বসাই দিছি, যদিও বা কিছু কিছু রান্না হয়ে গেছে, কিছু কিছু এখনো বাকি। এই যে এটাতে গরুর মাংস দিছি। বড় পাতিলে দিচ্ছি, মাংস এখন কষাইতে দিচ্ছি। আর একসাথে মাছ ভাজতেছি। দেখেন কি কি রান্না করলাম মেহমানদের জন্য। প্রথমে রয়েছে মাছ বোনা, টমেটো দিয়ে মাখা মাখা মাছ বোনা করছি। এরপর রয়েছে শুটকি বোনা, এই যেটা শুটকি বোনা। এরপর রয়েছে করলা ভাজি। এরপর রয়েছে মুরগির মাংস। আর এদিকটা রান্না করছি ডাল, ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করছি। আর এরপর রয়েছে গরুর মাংস। এরপরে রয়েছে পোলাও, 2 কেজি চালের পোলাও রান্না করছি। আর সব শেষে রান্না করেছি সাদা ভাত। আর রান্না করেছি সেমাই, 2 কেজি দুধ দিয়ে সেমাইটা রান্না করছি। দেখেই মনে হইতেছে অনেক মজা হইব, যদিও বা আমি এখনো মুখে দিই নাই। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর সব শেষে রয়েছে সালাদ, কোমল পানি, এগুলা। এই পর্যায়ে আমি রান্না বান্না যখন শেষ করি, আমার হাতের কাজগুলো শেষ করে ফেলি। যত অগুছালো প্লেট বাসন আছে, ঘর পরিষ্কার করা, তারপর আমার মেয়েকে গোসল করানো, নিজে গোসল করানো। যেহেতু মেহমান আসবে, সবাইকে পরিপাটি হয়ে তো থাকতে হবে। তো তখনই আমরা বাসার যারা আছে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে ফেলি। আর মুস্কানের বাবার 2 বন্ধুকে দাওয়াত করা হয়েছে, একজন বিবাহিত, তো ওনাকে উদ্দেশ্য করে মেনলি আর কি আজকের আয়োজনটা। আর অন্যজন অবিবাহিত, যার বাড়ির পাশেই হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো উনি আসার পর থেকে অপেক্ষা করতেছি, যেহেতু দুপুর টাইম খাওয়া দাওয়ার একটা সময়। তো এরই মধ্যে আমরা আরেকজন বন্ধু যার বাড়ির পাশে একটু দূরত্ব আমাদের বাড়ি থেকে, পূর্বাচল, তো ওনাকে কল দেওয়া হয়। এখন কল ধরার পর বলতেছে আসবে না। তো একটা মানুষকে যখন ইনভাইট করি, সারাদিন এত বেশি রান্না বান্না আয়োজন করছি যাদেরকে ঘিরে, এখন যদি তারা না আসে মানে কেমন লাগে? আমার মন চাইতেছে আমি কান্না করে দিই, এরকম একটা পর্যায়ে আর কি চলে গেছে। তো তারপর মুস্কানের বাবাও কল দিতেছে বারবার যে কেন আসবে না, কারণ কি। তারপর শোনা গেল যে তার বউ নাকি বাইক থেকে পড়ে পাটা ছিলে গেছে। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে জায়গায় জায়গায় ভাঙ্গার, সেখানে প্যাক কাদা জমে আছে। তো ওই পর্যায়ে নাকি তার বউ নাকি পড়ে গেছে। আবার ওনার হচ্ছে নতুন বিবাহিত। তো এটা আমিও থাকলে হয়তো এটাই করতাম, যেহেতু পড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, তারপর পায়ে অনেক ব্যথা পাইছে, হাঁটু থেকে ছিলে গেছে, হাতে ছিলে গেছে, মানে অনেক জায়গায় ভালোই ব্যথা পাইছে। যেহেতু চলতি বাইক থেকে পড়ে গেছে, ব্যথা পাওয়াটা স্বাভাবিক। আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে বলে সুন্দরভাবে রেডি হয়ে আসছিল। আর সেই পর্যায়ে যেহেতু এরকম একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ওই পর্যায়ে যে আবার ব্যথাও পাইছে, এরকম একটা পর্যায়ে তো আর কারোর বাসায় যাওয়ার ইচ্ছে থাকে না, মুডটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য আর ওর বন্ধুর বউ আসতে চাইতেছিল না। তো যাই হোক, মুস্কানের বাবা যখন বউ রাগারাগি করতেছে না, আসতেই হইব, তারপর আসছে, বাসায় যায়, ওরা ড্রেস চেঞ্জ করে ওর বউ তারপর আবার আসছে। মানে আস্তে আস্তে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। তো তখন এরকম পর্যায়ে আমার ভিডিও করার কোনো মুড ছিল না। মেহমান আসার পরপরই ওনাদেরকে খেতে দেই। আর ওই টাইমে যদি আমি ভিডিও করি, ব্যাপারটা খারাপ দেখা যায়, কারণ সবাই কিন্তু ক্যামেরার সামনে কমফোর্ট ফিল করে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করেই দেখেন আবার চলেও যাচ্ছে। মেহমান চলে গেছে, মুস্কান মেহমান চলে গেছে।
যাই হোক, মেহমান এসে কিন্তু বেশি দেরি করেনি, খাওয়া দাওয়া করেছে, 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। কারণ উনি এমনিতে অসুস্থ, তারপর বাইক থেকে পড়ে গেছে, এখন এখান থেকে যেয়ে তারপর ডক্টরের কাছে যাবে, ডক্টর দেখাবে। এই যে মেহমানরা আসার সময় কি নিয়ে আসছে, এটাতে কালো জাম, আর এখানে আরেকটা বাক্স। এটা কি বালুসা বলে, মানে মিষ্টির উপরে আলগা চিনি ছিটানো, এটা আবার মুস্কানের বাবার পছন্দ। তো এইখান থেকে কিন্তু আর অনেকগুলো দেওয়া হয়েছে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের আশেপাশে। সেমাই দিছি, মিষ্টি দিছি, তো দিয়াটিও আর এতগুলা, মানে অনেকগুলো আনা হয়েছে। তো আমাদের বাসায় আবার মিষ্টি খুব কমই খাওয়ায়, মুস্কানের বাবা দেখা যায় খায়। আর এটাতে আর কি, ও জুস আনছে মুস্কানের জন্য, এই যে চকলেট জুস, না 2 পদের, একটা ম্যাঙ্গো আর একটা চকলেট। এই হচ্ছে এক মেহমানের আনা জিনিসপত্র। এই যে এই প্যাকেট আনছে আরেক মেহমানে, এটা মুস্কানের বাড়ির পাশেরই এক বন্ধু। আমিও কিন্তু কালকে কোক আনায় রাখছি বাজার করবার সময়। তো এই যে মুস্কানের বাবাই আবার আনছে, মুস্কানের বাবাই তো আনছে, আবার মুস্কানের বাবার বন্ধু আবার আজকে আসবার সময় আনছে। যে চিপস আনছে মুস্কানের জন্য, আর যে কেক বিস্কিট, মানে ড্রাই কেকগুলো, যে এই বিস্কুটটা খাইতে আবার আমার ভালো লাগে, ড্রাই কেক। আরও বিস্কুট, আরও চিপসের প্যাকেট 3টা ছিল, খাওয়া হয়ে গেছে, আমরাই সিরা খাইয়া ফেলছি। তো চিপস এরকম একটা খাবার, শুধু হাওয়া, ভিতরে থাকে 3-4টা। তো আমরা এখন 3টা সিরা আবার অলরেডি খাইয়াও ফেলছি। এই হলো অবস্থা। এই হচ্ছে মেহমানদের আনা জিনিসপত্র। আমরা হাতে আর তুই পাশের বাগান থেকে বসে বসে আমরা বাড়ি রয়েছে। একদম ছোট ছোট, এটার মধ্যে মাশাআল্লাহ অনেক কাঁঠাল আছে, দেখো উপরে অনেক কাঁঠাল না। ওইটা টাউয়া বাউয়া খাওয়া হয়ে রয়েছে, কিন্তু এইটার কাঁঠালগুলো সুন্দর সুন্দর, একদম গোল বেলুনের মতো। আর এই এটার কাঁঠালগুলো দেখো বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এগুলো মনে হয় কুরবানির পরে খাওয়া যাবো। ওই পাশে একটা কাঁঠাল গাছ আছে, ওইটা তো ভালো কাঁঠাল আসছে। আর এই যে এটার মধ্যে আছে 3টা, ওইটা পরে 2টা আছে। পাগলের মতো এসে বসি বাগানে সন্ধ্যার সময়। আঙ্গো গত বছর এখানে কোরবানি দিয়েছিল, গাছে নতুন টমেটো রেখে দেখতে সুন্দর লাগতো না। ওই দিন যেই বড় একটা চিল দেখলাম, ওই চিলটা আর পাই না, মানে অনেকক্ষণ 2 দিন পর্যন্ত বসে ছিল। মানে কি রাস্তা ভুল গেছে, আমি তো অসুস্থ আছি জানি না। বাসায় চলে যাই। বাসায় চলে যাই। যেখানে দেখেন বড় একটা পাহাড়, এই পাহাড়টা কিসের? উলুমাটি কয় না, উলুমাটির পাহাড়। সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, তো অনেক ভয়ে ভয়ে রান্না বান্না করলাম। তারপর যাই হোক, দুপুরে একটু ঝামেলা হয়েছে, এখন সেটাও মিটমাট হলো, মেহমানদারি করলাম, মেহমান আপ্যায়ন করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে সন্ধ্যার সময় একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, বাগানে গেছি। ওই টাইমে আবার এত জোরে সোরে বাতাস, মানে ফোন নিয়ে যে দৌড়, ছুটা দৌড়, ঘরে আসতে আসতেই দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।